আসসালামু আলাইকুম। জয়ডার ফুলকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইএলটি এর একটি প্রশ্ন পড়ব, যেটি 2012, 16, 18 সালে বোর্ড পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হচ্ছে, ডিসকাস দ্য মেইন প্রিন্সিপলস অফ দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, হোয়াই ইজ সিএলটি কনসিডার্ড এন অ্যাপ্রোচ রাদার দেন এ মেথড। ওকে, আমরা স্টাডি গাইড থেকে যেহেতু সবগুলো প্রশ্ন পড়ছি, তাহলে স্টাডি গাইড বের করলেই হবে, সেখানে হাত দিয়ে ধরে গেলেই প্রশ্নটা ফুললি বোঝা যাবে। তাছাড়া কেউ যদি চাও নোট করতে, তাহলে সাথে সাথে নোট করতেও পারো, সেটাও অনেক লাভ হবে। ওকে, তাহলে আমরা চলে যাই প্রশ্নে। প্রথমে আমাদেরকে জানতে হবে এই সিএলটি কি। সিএলটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং বা ভাষা শিক্ষা দেওয়ার একটি পদ্ধতি। ভাষা শিক্ষা দেওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সিএলটি। ওকে, আমরা একটু বিস্তারিত জেনে নেই এই সিএলটি সম্পর্কে। এখানে বর্ণনা দেওয়া আছে সিএলটি। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ দ্যাট ফোকাস অন দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। এই পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যেটা স্টুডেন্টদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধির উপর বেশি গুরুত্ব দেয়। তারা দ্বিতীয় ভাষা ব্যবহার করে যোগাযোগটা করবে, এটার উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা যোগাযোগের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা ব্যবহার করতে পারে। এটাই হচ্ছে সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। বাই কমিউনিকেটিভ কম্পিটেন্স, হিমস রেফার্স to the ability to interact in culturally appropriate way using appropriate linguistic system in daily conversation. তো হিমস তিনি হচ্ছেন একজন ভাষাবিজ্ঞানী। তিনি এই কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের দক্ষতাটার সংজ্ঞা দিয়েছেন যে একজন শিক্ষার্থী যখন হচ্ছে কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, মানে তার কালচারে যেরকম ভাষায়, যেরকম ভঙ্গিতে, যেরকম স্টাইলে কথা বলতে হয়, সেই স্টাইলে সেই ভাষা ব্যবহার করে যখন কথা বলতে পারবে, তার যে এই দক্ষতাটা, এটাকেই বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগের দক্ষতা। তো আমাদের হচ্ছে যদি টার্গেট ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়, তাহলে ইংলিশ কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট, ইংলিশরা যাতে বুঝতে পারে যে আমি যখন কথা বলছি, যোগাযোগ করার জন্য কথা বলছি, তারা তখন বুঝতে পারবে যে আমি ইংলিশের মতোই কথা বলছি। তখন আমার এই কথাটা হবে কমিউনিকেটিভ কম্পিটেন্সের ভিত্তিতে, মানে আমার যোগাযোগের দক্ষতা রয়েছে, এটা প্রমাণ হবে। ওকে, এটা বলা হয়েছে এখানে। তারপরে গোল বলা হয়েছে এই পদ্ধতির লক্ষ্য কি কি। লক্ষ্য হচ্ছে চারটা এখানে। গ্রামাটিক্যাল কম্পিটেন্স, গ্রামারের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তোলা। তারপরে হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স কম্পিটেন্স, মানে সামাজিক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে তাদেরকে যোগ্য করে তোলা। তারপরে আরেকটা হচ্ছে ডিসকোর্স কম্পিটেন্স। এখানে কি বলছে, কোহারেন্টলি ভাষা ব্যবহার করার দক্ষতা তৈরি করা, মানে কথা বলার সময় কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে বলা, এটা হচ্ছে কোহারেন্ট। ওকে, তো এই ডিসকোর্স কম্পিটেন্স আর একটা গোল। তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিক কম্পিটেন্স, কৌশলগত দক্ষতা বৃদ্ধি করা স্টুডেন্টদের, এই পদ্ধতির একটা লক্ষ্য। এটা কি বলছে যে টু বি এবল টু হ্যান্ডেল রেসপন্ড টু স্পেসিফিক সিচুয়েশন সাচ এজ অ্যাপোলোজাইজ, মেকিং রিকোয়েস্ট। সো কৌশলগত বিষয়টা হচ্ছে কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে যেগুলোতে দ্বিতীয় ভাষা ব্যবহারের ক্ষেত্রে আলাদা কিছু ওয়ার্ড ব্যবহার করা লাগে। যেমন হচ্ছে কারো কাছে অ্যাপোলোজাইজ, ক্ষমা প্রার্থনা করা, মেকিং রিকোয়েস্ট, কাউকে রিকোয়েস্ট করা, সেগুলোতে কিছু আলাদা শব্দ ব্যবহার করা হয়। এগুলোকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক কম্পিটেন্স। তো এই দক্ষতাটা উন্নয়নের জন্য এই পদ্ধতি কাজে লাগে। তো বলা হচ্ছে এটার গোল আর সংজ্ঞা। এখন আসছে আমাদের প্রশ্নের যেটা প্রিন্সিপলস অফ সিএলটি, এটার প্রিন্সিপল বা নীতিগুলো কি কি। তো প্রথমটা হচ্ছে টিচিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ফোকাসিং অন মিনিং, অর্থের উপর গুরুত্ব দিয়ে, অর্থটা ঠিক থাকতে হবে, এই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে স্যার ছাত্রদেরকে সিএলটি পদ্ধতিতে পড়াবেন আর তাদের যোগাযোগের দক্ষতাটা উন্নত করবেন, এই হচ্ছে একটা নীতি। দেন ডেভেলপিং এন্ড ইউজিং authentic materials that offer interaction in real life situation to the learners. Authentic material ব্যবহারের ক্ষেত্রে developing using authentic materials that offer interaction in real life situation to the learner. Okay, তো স্যার ক্লাসের মধ্যে তিনি authentic material, মানে দরকারি প্রয়োজনীয় খাঁটি যে জিনিসগুলো রয়েছে, যে বিষয়গুলো ক্লাসে আনার দরকার, যে বিষয়গুলো ডিসকাস করলে শিক্ষার্থীরা তারা বাস্তব ক্ষেত্রে অথবা সিচুয়েশনের মধ্যে বাস্তব অবস্থায় ভাষাটা ভালোভাবে ব্যবহার করতে পারে, ওই সকল ম্যাটেরিয়াল জিনিসপত্র স্যার ইউজ করবেন। এখানে ম্যাটেরিয়াল বলতে হচ্ছে
জিনিসও বোঝাতে পারে, বাস্তব জিনিস যেগুলো ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাছাড়া হচ্ছে স্যার যে পদ্ধতি ব্যবহার করবেন ওই পদ্ধতিটাকে বলা হবে মেটেরিয়াল, মানে যে যে টেকনিক তিনি ব্যবহার করে ক্লাসের ছাত্রদেরকে পড়াবেন আর তাদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করবেন। ওকে, এই হচ্ছে দুইটা। তারপর প্র্যাকটিসিং ফাংশনস এন্ড ফর্মস অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট রিচ এনভায়রনমেন্ট। তো ক্লাসে কনটেক্সট এনভায়রনমেন্ট তৈরি করবেন। কনটেক্সট মানে হচ্ছে বাস্তব পরিস্থিতির মতো একটা অবস্থা তৈরি করবেন, ছাত্ররা এটা ফিল করতে পারে যে আমরা এখন সরাসরি ইংলিশ ব্যবহার করছি, এজ লাইক এজ এন ইংলিশম্যান। তো এরকম একটা পরিবেশ তৈরি করা, এটা হচ্ছে আরেকটা নীতি। Then there has to be a balance between fluency and accuracy depending on the learner's needs. তো আমরা জানি যে যখন হচ্ছে একজন মানুষ ফ্লুয়েন্টলি কথা বলে তখন তার গ্রামাটিক্যাল ভুল অনেকগুলো হয়, এটা স্বাভাবিক। আবার যে গ্রামার ঠিক করে করে কথা বলে তার ফ্লুয়েন্সি থাকে না। তো এই পদ্ধতিতে বলা হচ্ছে যে ফ্লুয়েন্সিটা আর গ্রামারের যে অ্যাকিউরেসি এই দুইটা মধ্যে সমতা থাকতে হবে। স্যার বুঝবেন যে কার কোনটা বেশি রাখার দরকার। ওকে, তারপরে হচ্ছে অ্যাডপ্টিং এ লার্নার সেন্টার ক্লাসরুম ম্যাটেরিয়ালস। এখানে হচ্ছে শিক্ষার্থীরা হবে ক্লাসের সর্বেসর্বা, তারা নিজেদের থেকে ক্লাসে ভাষা প্র্যাকটিস করবে, নিজেদের থেকে শিখবে, এই লার্নার সেন্টার্ড। এবং শিক্ষার্থীরা বেশি গুরুত্ব পাবে ক্লাসে, স্যারের বক্তব্য, স্যার কি করছেন না করছেন এগুলো থাকবে গৌণ, আর শিক্ষার্থীরা কতটুকু শিখছে, তারা কতটুকু পারফরমেন্স করছে দেখাচ্ছে, এই বিষয়গুলো হবে ক্লাসের মূল বিষয়। তো এই হচ্ছে পাঁচটা প্রিন্সিপাল সিএলটি এর, যদিও এখানে ভুল লেখা 4 লেখা। ওকে, তারপরে আমাদের এখন গেল প্রিন্সিপলস, সংজ্ঞা, তারপরে গোলস। এখন আসছে বড় ব্রড প্রশ্ন যেটা, হোয়াই ইজ সিএলটি কনসিডার্ড এন অ্যাপ্রোচ রাদার দেন এ মেথড। তো এই পরীক্ষার যে বোর্ডের যে প্রশ্নটা সেখানে এই সবগুলো একসাথে করে দিয়েছে। এখন এখানে কি লেখা দেখি, এ মেথড ইজ এ ওয়ে অফ টিচিং বেসড অন স্পেসিফিক ইনস্ট্রাকশনাল থিওরিজ দ্যাট টিচার্স ফলো ইন ক্লাসরুমস। মেথডের সংজ্ঞা দেওয়া হয়েছে, বলছে যে সিএলটিটা কি একটা মেথড নাকি একটা অ্যাপ্রোচ। তো এই বিষয়টা বুঝতে হলে আমাদের এই পার্টটা ভালো করে বুঝতে হবে যে মেথডটা কি আর অ্যাপ্রোচটা কি, তখন আমরা বুঝতে পারবো যে সিএলটি কোনটার মধ্যে পড়ে, মেথডে পড়ে নাকি অ্যাপ্রোচে গিয়ে পড়ে। তো এখানে সংজ্ঞা দিতে কি, মেথড হচ্ছে পড়ানোর একটা পদ্ধতি যেখানে স্পেসিফিক থিওরির উপর ভিত্তি করে স্যার ক্লাসে ছাত্রদেরকে পড়ান। It is thought that teachers have very little opportunities to change the way suggested by the theory. আর যে থিওরি তিনি অনুসরণ করছেন ওই থিওরি যে সকল বিষয় নির্ধারণ করে দিয়েছে সেগুলো স্যার একেবারে সামান্য চেঞ্জ করতে পারেন, কোনো সুযোগই নেই এগুলো চেঞ্জ করার, থিওরি অনুযায়ী হুবহু সেরকম পড়াতে হয়। ফর এক্সাম্পল সাইলেন্ট ওয়ে, টোটাল ফিজিক্যাল রেসপন্স আর মেথডস, এই দুইটা হচ্ছে পড়ানোর আরো দুইটা পদ্ধতি, এগুলো আমরা পরে পড়বো। তো এই দুইটা হচ্ছে এক্সাম্পল যখন স্যার কোনো কিছু পরিবর্তন করতে পারেন না, এই থিওরি অনুযায়ী নিয়ম অনুযায়ী পড়াতে হয়। অন দ্য আদার হ্যান্ড, অ্যাপ্রোচ ইজ এ ওয়ে of teaching languages when teachers make changes of the suggested instructions to adapt to their classes. Approach হচ্ছে পড়ানোর আরেকটা বিষয় যেখানে স্যাররা থিওরিগুলো হুবহু অনুসরণ না করে, বাধ্যবাধকতা নাই, স্যার থিওরিগুলো চেঞ্জ করতে পারেন, তার নিজের মতো কিছু তার নিজের থিওরি ঢুকাতে পারেন ক্লাসের মধ্যে, নিজের টেকনিকে পড়াতে পারেন। থিওরি অনুসরণ করছেন বলে যে ওই থিওরি যা বলছে তাই করবেন সেরকম না, স্যার এটা চেঞ্জ করে বদলিয়ে স্টুডেন্টের যা প্রয়োজন, যেরকম পড়ালে তার ভালো হয় সেরকম পড়াতে পারেন, এটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ। ফর এক্সাম্পল কি দেওয়া হয়েছে, উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে সিএলটি অথবা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ এন অ্যাপ্রোচ। আমরা যে এই পদ্ধতিটা পড়ছি এই পদ্ধতিটার এক্সাম্পল দেওয়া হয়েছে যে এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। ওকে, এখন আমরা বুঝে ফেলছি যে মেথড কি আর অ্যাপ্রোচ কি। মেথড হচ্ছে থিওরি অনুসরণ করে যখন সরাসরি থিওরি অনুযায়ী স্যার ক্লাসে পড়ান, সেটা হচ্ছে মেথড। আর অ্যাপ্রোচ হচ্ছে যখন স্যার ওই থিওরি অনুযায়ী হুবহু না পড়িয়ে থিওরি চেঞ্জ করে তার নিজের মতো করে ক্লাসটা করান, ছাত্রদের প্রয়োজন বুঝে তিনি থিওরিকে একটু চেঞ্জ করে উল্টাপাল্টা করে পড়ান, তখন তাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ। তো এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এ স্যার এরকম একটা পদ্ধতি ব্যবহার করেন যেখানে স্যার তার ইচ্ছা মতো তিনি ক্লাসে ছাত্রদের যেরকম নিড সেরকম পড়ান, এজন্য এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। টিচার্স ক্যান ইউজ দিস অ্যাপ্রোচ টু টিচ এনি ল্যাঙ্গুয়েজ স্কিলস ইন মেনি ওয়েজ। ওকে, এরপরে এখন আর একটু ব্যাখ্যা দিয়েছে এখানে, সিএলটি ইজ এন অ্যাপ্রোচ বিকজ টিচার্স ক্যান মডিফাই দ্য প্রিন্সিপলস এন্ড টেকনিক্স অফ সিএলটি ইন রিলেশন টু দ্য নিডস অফ লার্নার্স এন্ড কনটেক্সট অফ টিচিং লার্নিং। তো বলছে স্যার ছাত্রদের প্রয়োজনে এবং বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিএলটি এর
নিয়ম নীতিগুলো, তারপরে হচ্ছে পড়ানোর পদ্ধতি সেটা চেঞ্জ করতে পারেন। এর জন্য এটাকে বলা হচ্ছে একটা অ্যাপ্রোচ। The main objective of the communicative language teaching is to help learners develop skills in communicative inter-target language. তো বলছি এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই পদ্ধতির মানে প্রধান গোলটা হচ্ছে শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা, রিয়েল লাইফ সিচুয়েশনে বাস্তব অবস্থায় তারা ভাষাটা একটু উন্নত করে সেই ভাষায় কথা বলতে পারবে, এটা উন্নতি করা। ওকে, দি মেইন টেকনিক্স প্রপোজড বাই প্রপোনেন্টস অফ সিআরটিআর। যেহেতু এই প্রশ্নটা এখানে শেষ হয়ে গেছে যে এটা কি আমরা পেয়ে গেলাম, তো একটু লম্বা করে লেখার জন্য এই বিষয়গুলো দিয়েছে এখানে। তো টেকনিক এখানে কি কি ব্যবহার করা হয়, প্রথমটা হচ্ছে টু ডিজাইন ইন্টারেকশনাল এন্ড পার্টিসিপেটরি টাস্ক এন্ড অ্যাক্টিভিটিস। এখানে মিথস্ক্রিয়া থাকবে ছাত্র শিক্ষকের মধ্যে, ছাত্রদের আলোচনা করে তারা পড়ালেখা করবে, স্যারদের সাথে ইন্টারাকশন করবে, স্যারকে প্রশ্ন করবে, স্যার উত্তর দিবেন, স্যার তাদেরকে প্রশ্ন করবেন, তারা উত্তর দিবে, এরকম একটা ফ্রেন্ডলি ক্লাসরুম, এটাকে বলা হচ্ছে ইন্টারেকশনাল এন্ড পার্টিসিপেটরি টাস্ক। তারপরে টু এমফাসাইজ দ্য ইউজ অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ এট অল টাইমস। এখানে বলছে যে ভাষাটা আমরা শিখছি সেই ভাষাটা ক্লাসে বেশি ব্যবহার করার জন্য গুরুত্ব দেয়। তো যদি ইংরেজি ভাষা আমরা শিখতে চাই তাহলে ক্লাসে যাতে স্যার বেশিরভাগ ইংরেজি ভাষা ব্যবহার করেন, কথা বলেন ইংরেজিতে প্রশ্ন করেন, উত্তর দেন, এরকম আর। তারপর যে টু লেস ফোকাস অন কারেক্টিং মিস্টেকস অফ গ্রামার। এখানে হচ্ছে গ্রামারের ক্ষেত্রে একটু কম গুরুত্ব দেওয়া হবে, যেহেতু গ্রামার ভুল টুল এগুলো যদি বারবার স্যার ধরেন তাহলে শিক্ষার্থী তার স্পিকিং এর আগ্রহ কমে যাবে, তারপরে হচ্ছে তার মধ্যে একটা ভয় ঢুকে যাবে। ওকে, টু গিভ এন এনজাইটি ফ্রি এনভায়রনমেন্ট টু স্টুডেন্টস। আর ছাত্ররা এখানে তারা ভয়, উদ্বিগ্নতা, তারপরে হচ্ছে ফ্রাস্ট্রেশন, এগুলো থেকে দূরে থাকবে, তারা ফ্রিলি ক্লাসটা করবে স্যারের সাথে এবং ভাষাটা শিখবে। তারপর আরো কিছু বলছে এখানে যে বেসড অন দ্য অ্যাবভ প্রিন্সিপালস টিচার্স ক্যান ডিজাইন देयर ইন্টারঅ্যাকশন ব্যালেন্স। তো এখন বলছে যে এই সিএলটি তে স্যার কিভাবে তিনি চেঞ্জ করতে পারেন সবকিছু, এটার एग्जांपल দিচ্ছি। টিচার তিনি ডিজাইন করতে পারেন তার ক্লাসের ম্যাটেরিয়াল গুলো, কিভাবে তিনি পড়াবেন, টাস্ক, ছাত্রদেরকে কি কি কাজ দিবেন, এগুলো তিনি কি কাজ করবেন ক্লাসে, activities to serve the purpose of their classes, ক্লাসটা সুন্দর করে গঠন করার জন্য। Teachers have many flexibilities to try CLT based on the needs and expectation of learners. এখানে শিক্ষকের অনেক ফ্লেক্সিবিলিটি রয়েছে, মানে নমনীয়তা রয়েছে, তিনি অনেক কিছু করতে পারেন ছাত্রদের ভালোর জন্য, মানে ছাত্রদেরকে ভালোভাবে দ্বিতীয় ভাষা শেখানোর জন্য। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, a teacher wants to help students do groceries in the target language and wants how CLT theories in her class. একজন শিক্ষক চাইলেন যে শিক্ষার্থীরা বাস্তবে কিভাবে দোকান থেকে পণ্য ক্রয় করবে দ্বিতীয় ভাষা ব্যবহার করে। মনে করো তারা ইংল্যান্ড গেল, সেখানে তারা দোকানে গেল, ইংরেজিতে কথা বলে কিভাবে জিনিসপত্র কিনবে, এটা তিনি দেখাতে চাইলেন ছাত্রদেরকে। Her classroom technique could be taking students to nearby marketplace. এখন তার কাজটা হবে তিনি ছাত্রদেরকে মার্কেটে নিয়ে যাবেন সরাসরি, and make students buy some daily necessaries, এবং মার্কেটে ধরে নেওয়া যাক সেখানে একজন ইংলিশম্যান বসে থাকলো, ইংলিশের সাথে কথা বলে সে কিছু জিনিসপত্র কিনলো। এই যে একটা বাস্তব দক্ষতা, কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগের দক্ষতা সে তৈরি করলো, এটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে, তারপরে বিফোর ডুইং দিস টাস্ক students can do role play a salesperson by in the class with student produced dialogues. বলছে যে এটা সরাসরি করার আগে স্টুডেন্টরা ক্লাসে একটা কাজ করতে পারে, একজন হবে বিক্রেতা, একজন হবে ক্রেতা, করে তারা অভিনয়ের মাধ্যমে ইংলিশ চর্চা করবে, তা দ্বিতীয় ভাষা চর্চা করবে, এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। Another teacher can do something else to help students attain the target skills. অন্য একজন শিক্ষক এই পদ্ধতি অনুসরণ না করে সে অন্য একটা পদ্ধতি অনুসরণ করতে পারে। ফর এক্সাম্পল, she can bring some authentic daily necessaries to try them in class. আরেকজন শিক্ষক কি করতে পারে, ক্লাসের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারে। তো একজনকে বা তৈরি করলো হচ্ছে বিক্রেতা, একজনকে ক্রেতা, তারা এই আলু টমেটো এগুলো বিক্রি করলো ক্লাসের মধ্যে, করে তারা এই পদ্ধতিও তারা ক্লাসে ব্যবহার করে ভাষা শিখতে পারবে। The teacher can ask students to learn the vocabulary and then role play. তো শিক্ষক তিনি ছাত্রদেরকে কিছু স্পেসিফিক ভোকাবুলারি দিলেন এই বিক্রি টিক্রি সম্পর্কে, তারপরে বলেন যে রোল প্লে করো, তোমরা অভিনয় করো, অভিনয় করে করে এটা প্র্যাকটিস করো। অভিনয় ছাড়াও এমনি দুইজন বসে ডায়লগের মতো কথা বললো, এটাও রোল প্লে। Another teacher can show video clips of shopping and ask students to take notes. আরেক স্যার কি করতে পারেন, তিনি এখানে ভিডিও দেখাতে পারেন স্টুডেন্টদেরকে যে কিভাবে বাস্তবে ভাষা ব্যবহার করে মানুষ কিছু ক্রয় বিক্রয় করে যোগাযোগ করে। Next, students can make conversation dialogues and role play. এবং ছাত্ররা ক্লাসের মধ্যে কনভারসেশন করতে পারে একজন আরেকজনের সাথে, তারা রোল প্লে করতে পারে। তো এখানে দেখা গেল কয়েকজন শিক্ষক কয়েকটা পদ্ধতিতে ক্লাসে তাদেরকে যোগাযোগের দক্ষতা উন্নয়ন করাচ্ছেন। যেহেতু কয়েকটা পদ্ধতি করছেন, মানে স্যার তার নিজের
ছাত্রদের অবস্থা বিবেচনা করে কি পদ্ধতি ব্যবহার করলে ভালো হবে সেটা বুঝিয়ে করাচ্ছেন, এজন্য এটার নাম হচ্ছে অ্যাপ্রোচ। সুতরাং সিএলটি হচ্ছে একটা অ্যাপ্রোচ। তারপর হচ্ছে সিএলটি ইজ অ্যান অ্যাপ্রোচ দ্যাট অফার্স মেনি ফ্লেক্সিবিলিটিস টু দ্য লার্নার্স, ছাত্রদেরকে অনেক কিছু দেয়, অনেক সুযোগ সুবিধা দেয়। Teachers can use this approach keeping the main objective of making students competent in the target language in real life context, বা ছাত্রদের বাস্তব জীবনে তাদের যোগাযোগের দক্ষতা উন্নয়নের জন্য স্যাররা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসগুলো সবার প্রয়োজনীয় মনে হয় তাহলে যেসব বন্ধুরা এগুলো পায়নি তাদেরকে দিতে পারো, যেহেতু ইএলটি এর ক্লাস কোথাও পাওয়া যায় না। তাছাড়া হচ্ছে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা সেগুলো ভিডিও তৈরি করে দেব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিন।